জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে দিনের ৫ ওয়াক্তের নামাজ যদি কাজা হয় সেটা কি একসাথে আদায় করা যাবে কিনা রাতে? বাথরুমে থাকাকালীন যখন আজানের শব্দ শোনা যায় তখন কি করা উচিত? তো বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, তো পাহাড় অস্বীকার করেছিল। ইন্না আনজালনাহু মানে ইন্না আনজালনাল কোরআন। জি, তো মানুষ তা গ্রহণ করেছে। এই আমানত হলো আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব। কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম করা, মানবতার জন্য, মানুষের জন্য, সৃষ্টিকুলের জন্য একটি শান্তির পৃথিবী গঠন করা, এটিই ছিল সে দায়িত্ব। এবং এটি মানুষের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। মানুষ সেটি গ্রহণ করেছে। তারপরে আল্লাহ তাআলা আদর করে, মায়া করে বলেছেন তারা আসলে এত বড় দায়িত্ব নিয়েছে, এটা বুঝে শুনে নেয়নি। যদি বুঝতো তাহলে হয়তো তারা অস্বীকার করে বসতো। মানে এটা স্নেহের একটা মানে শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন পরিচয় বলে প্রশ্ন দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর। জি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে বাথরুমে থাকাকালীন যখন আজানের শব্দ শোনা যায় তখন কি করা উচিত? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, সাথে থাকুন। বাথরুমে থেকে দুই আজানের আওয়াজ শুনে। ধন্যবাদ। বাথরুমে থাকা অবস্থায়, বাথরুম করা অবস্থায় জিকির করা যাবে না, দোয়া দুরূদ পড়া যাবে না, আজানরও জবাব দেওয়া যাবে না। তো ওই সময় চুপচাপে থাকবো এবং এর পরে আমি যখন অবসর হব পরবর্তীতে ওই শব্দগুলো, আজানের শব্দগুলো বললে জবাব হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এখন যে যিনি আছেন লাইনে ওনার কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে দিনের ৫ ওয়াক্তের নামাজ যদি কাজা হয় সেটা কি একসাথে আদায় করা যাবে কিনা রাতে? নামাজ ৫ ওয়াক্ত বা তার কম যদি কাজা হয় অবশ্যই সেটি তারতিবের সাথে ধারাবাহিকভাবে আদায় করতে হবে এবং পরবর্তী নামাজের আগে যদি সুযোগ থাকে। এই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে এই নামাজ পড়তে গিয়ে যেন কোনো জামাত ছুটে না যায়। অর্থাৎ যদি কোনো নামাজের জামাত শুরু হয়েছে তাহলে আমার কাজাগুলো স্থগিত রেখে জামাতে সামিল হয়ে যেতে হবে এবং পরে কাজার আদায় করতে হবে। দ্বিতীয় খেয়াল রাখতে হবে, এই ৫ ওয়াক্ত আদায় করতে গিয়ে কোনো আরেকটা নতুন নামাজ যেন কাজা হয়ে না যায়। মানে যেই নামাজের এখন সর্বশেষ ওয়াক্ত আছে ওইটা যেন সময়ের বাইরে চলে না যায়। ওই নামাজটা টাইম মতো আদায় করতে হবে যদি সময় কম থাকে, এবং কাজাগুলো ধারাবাহিকভাবে পরবর্তীতে বা ওই সময় থাকলে তখনই আদায় করতে হবে। মানে কাজা আদায় করার জন্য ৬ ওয়াক্তর বেশি যদি তার উপরে নামাজ কাজা হয়ে থাকে তখন যে কোনোভাবে সে আদায় করতে পারে। জহুরকে আসরের সময়, আসরকে মাগরিবের সময়, মাগরিবকে এশার সময়, এরকমভাবে আদায় করতে পারে। মানে বাই সিরিয়াল না করলেও হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন যিনি আছেন তেনার কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।